আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো খুবই আতঙ্কিত বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে রাসেল ভাইপার সাপ। এটি সাধারণত 5 ফিট লম্বা হয়ে থাকে আর এটার মাথা সাধারণত ত্রিভুজ আকৃতি গোল হয়ে থাকে এবং তুলনামূলক ছোট। এটি সাধারণত আপনার নিচ থেকে কখনো মানুষকে কামড়ায় না। যখনই মানুষ তাকে ডিস্টার্ব করে অথবা তার চলাফেরায় কোনো বিঘ্ন ঘটে অথবা হচ্ছে যে কোনো ডিস্টার্ব ফিল করে, তখনই হচ্ছে যে মানুষকে কামড় দেয়। আর এটির উৎপত্তিস্থল সাধারণত ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট রয়েছে, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এর উৎপত্তিস্থল, যেমন ইন্ডিয়া, ভারতের কয়েকটা রাজ্য, ইভেন আপনার বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, এইসব এরিয়াতে সাধারণত এই সাপটা বেশি পাওয়া যায় আর এসব জায়গায় তার উৎপত্তিস্থল। এটি সাধারণত নিচু ভূমিতে বসবাস করতে পছন্দ করে এবং এর বিস্তার খুব দ্রুতভাবে হয়ে থাকে। এই রাসেল ভাইপার যে বিষাক্ত সাপ রয়েছে, এর কামড়ের কিছু লক্ষণ যেমন হচ্ছে যে আপনার কামড়ের জায়গায় 2 বা অধিক কামড়ের যে দাঁত বসা, ওইখানে চিহ্ন থাকা অথবা ওইখান থেকে অনারগত রক্ত ঝরে পড়া, চারপাশ ফুলে যাওয়া অথবা ফোসকা ওঠানো অথবা স্কিনের কালার চেঞ্জ হওয়া। এছাড়া আপনার ব্লাড প্রেশার কমে যাওয়া, শরীর যে তাপমাত্রা তা কমে যাওয়া এবং বমি করা, পেট ব্যথা হওয়া অথবা হচ্ছে যে আপনার চোখের পাতা ঝুলে যাওয়া অথবা পড়ে যাওয়া। এছাড়া সবচেয়ে বড় সাইন সেটা হচ্ছে যে আপনার ঘাড় পড়ে যাওয়া অথবা ঘাড় সোজা করে উঠাতে না পারা। এটা হচ্ছে যে একটা বিষাক্ত সাপের আপনার কামড়ের পরের লক্ষণ। যদি আমরা মনে করে থাকি যে আমাদের কোনো কৃষক অথবা হচ্ছে যে ফ্যামিলি অথবা আশেপাশের কোনো মানুষকে আপনার রাসেল ভাইপার সাপ কামড় দিয়েছে, তাহলে আমরা দ্রুত ওই পেশেন্ট অথবা মানুষটাকে কোনো নাড়াচাড়া করতে না দিয়ে আপনার হচ্ছে যে টোটালি সোজা করে শুয়ে রাখা এবং কি অথবা ডেল দিয়ে বসানো, আর দ্রুত ওই ক্ষত জায়গায়, কামড়ের জায়গায় আপনার সাবান বা পানি দিয়ে আপনার পরিষ্কার করানো এবং কি আপনার যদি কোনো পরিষ্কার কাপড় অথবা হচ্ছে যে ব্যান্ডেজ থেকে থাকে, ওইখানে বাদ দেওয়া। বাদটা এরকম হবে যেন রক্ত চলাচল করতে পারে, অতটা টাইট নয় অথবা অতটা লুজও নয়। কেননা এই শক্ত করে বাঁধার কারণে আমাদের অনেকের অজ্ঞতার কারণে আমরা শক্ত করে বেঁধে থাকি, আর পরবর্তীতে এখানে রক্ত চলাচল করতে না পারার কারণে আপনার ওই অঙ্গটা কালো হয়ে পছন্দ। এরপর দ্রুত আপনার হচ্ছে যে কোনো নিকটতম সরকারি হসপিটালে নিয়ে যাওয়া, কেননা সরকারি হসপিটালে সাধারণত আপনার এই বিষাক্ত সাপের আপনার অ্যান্টিভেনাম যে মেডিসিন সেটা থেকে থাকে। এছাড়া ওইখানকার ডক্টররা আপনার বিষাক্ত সাপ কামড় দিয়েছে কিনা তা নির্ণয় করে আপনাকে অ্যান্টিভেনাম ডোজটা শুরু করবে। ইভেন তাছাড়া আপনার শরীর থেকে এক সিরিজ রক্ত নিয়ে আপনার 20 থেকে 30 মিনিট অপেক্ষা করবে যে আপনার হচ্ছে যে রক্তগুলো জমাট বাঁধে নাকি জমাট বাঁধে না। যদি জমাট না বাঁধে তখন এনশিওর অথবা হচ্ছে যে কনফার্ম হয়ে যায় যে এটা একটি বিষাক্ত সাপের কামড়। আর যদি জমাট বেঁধে যায় তাহলে হচ্ছে যে আপনার দুশ্চিন্তার তেমন থাকে না। এই রাসেল ভাইপারের আপনার যেখানে উৎপত্তি অথবা হচ্ছে যে যেখানে ডিম পাড়ার সম্ভাবনা থেকে থাকে অথবা হচ্ছে যে আপনার আপনার বাড়ির আশেপাশে জংলা অথবা হচ্ছে যে যদি অপরিষ্কার থেকে থাকে তা পরিষ্কার করানো, অথবা হচ্ছে যে কেননা এই সাপটা আপনার জোয়ারের পানিতে অথবা হচ্ছে যে বন্যার পানিতে প্লাবিত হয়ে আপনার বিভিন্ন গ্রাম অঞ্চলে বর্তমানে ছড়িয়ে পড়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যেমন গত বছরে একটা বন্যা হয়েছিল, ওই বন্যার কারণে আপনার হচ্ছে যে ওই সাপটা আপনার ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে থাকে। আপনি খেয়াল করলে দেখবেন যে যেসব এলাকায় বন্যা হয়েছে ওইসব এলাকাতেই আপনার হচ্ছে যে এই সাপটার বিস্তার বেশি হচ্ছে। এই কারণে আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন অথবা জয় জংলা পরিষ্কার রাখুন।